আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছের ঝাল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সরপুঁটি মাছের ঝাল তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়েচে আমি একটু ভেজে নেব। একটু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে আর কিছু কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়ে দিলাম। এখন আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পানি। বাকি মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, সেজন্য পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলাতে বলক চলে আসছে, আমি দিয়ে দিলাম সরিষা বাটা। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার ভালো করে মশলাগুলো মিক্স করে দিচ্ছি। আর সে সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এভাবে ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার মাছগুলোকে খুব আলতো করে আমি উল্টায়ে দেব। যেন মাছগুলো ভেঙে না যায়। খুব আলতো করে এভাবে মাছগুলোকে উল্টায়ে দিতে হবে। উল্টে দেওয়া শেষ, আমি আরও 5 মিনিট মাছটাকে রান্না করে নেব।
আরও 5 মিনিট রান্না করে নেওয়া শেষ। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, সরপুঁটি মাছের ঝাল একদম রেডি। আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, সরপুঁটি মাছের ঝাল একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সহজে খুব সুন্দর করে তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের ঝাল। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।